হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। প্রথম অধ্যায়টা আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমার দেশের বাড়ির। এই যে ভিডিওটা এখানেই শেষ করেছিলাম। এই যে এখানে দেখুন দাদু ঠাকুমার স্মৃতিসৌধে আমরা মালা দিয়ে আর এরপরে রাখাল ছেলে বালক ছেলেদের সাথে একটু খাবার দাবার ওদেরকে দিয়ে আর আমরা ফিরে আসছিলাম। সেই সময় আমার মেয়ে জিয়া আর বোনের মেয়ে হিয়া দুজনে মিলে এরা পুকুর তো কোনো দিন দেখেনি, পুকুরের জলে নেমে পড়েছে আর জল ছেড়ে কিছুতেই উঠে আসবে না। বকাঝকা করে তারপরে অনেক কষ্টে তাদেরকে নিয়ে আসা হলো। দেওয়া হয়ে গেছে, দাদু ঠাকুমার ওখানে মালা পরিয়ে দিয়েছি। এবার এই শাল জঙ্গল বাঁশ জঙ্গলটা দিয়ে এবার যাব বাড়ি। বাঁশ জঙ্গলটা দেখুন কি সুন্দর চারিদিকটা। আর এই লাঠিটা দেখেছেন, এটা রেখেছি। দুজনেই যা বদমাইশি করছে, জিয়া আর হিয়া দেখুন কেমন কোথা থেকে দৌড়ে দৌড়ে আসছে। কাম ফাস্ট। জলের ভেতরে ঢুকেছিলিস কেন এতক্ষণ ধরে? পুকুরের জলটা কত ঠান্ডা। কাশি হয়েছিল তখন ঘুমোতে পারিসনি, মনে আছে? দিয়ে দেবো একদম 2-4টা চাবুক, বুঝতে পারবি। আই দিতে হবে, চল চলুন। শীতকালে গ্রামের বাড়ির সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। চারিদিকটা কি ভালো লাগছে দেখুন। এই যে বাড়িঘরগুলো দেখলেন, এরা কিন্তু আমাদের দূর সম্পর্কের আত্মীয়রই ঘর। আমরা বাড়ি চলে এলাম। এখানে কাকিমা আর শ্রাবণী দুজনে মিলেই মাটন বানানোর জন্য বেশ হচ্ছে যে তড়িহড়ি চলছে। মাটন খাবো আমরা আজকে, একদম ব্ল্যাক গোট শালপাতা খাওয়া যে খাসির মাংস, সেটা আবার রান্না হবে কাঠের উনুনে। এখানে একটা মিক্স ভেজ কাকিমা তৈরি করছে। বলেছিলাম দরকার নেই, ভাত গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর মাংসের ঝোল হলেই একদম জমে ক্ষীর। কাকিমা এখানে আদা রসুনকে মিহি করে পেস্ট করে নিচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, ব্যাস এবার উনুনে চড়বে খাসি মাংস। আবার কি শালপাতা খাওয়া খাসি মাংস। এখানে একটু আলাপ করিয়ে দিই, এই যে কাকু, এই কাকুই হচ্ছে MBBS ডক্টর। আর ইনি আমার সেজো কাকু, আমার বাবা বাড়ির সবার বড় ছেলে। আর এই কাকু 3 নম্বর। এই কাকু এখানে বলছে যে এই যে শালপাতায় যে থালাগুলো তৈরি করা হয়েছিল, সেই থালাগুলো খুব একটা ভালোভাবে তৈরি হয়নি, যার জন্য ঝোল দিয়ে বেশ ভাত মেখে খেলে ঝোল নিচে গড়িয়ে যেতে পারে। আমার ঠাকুমা যখন বানাতেন তিনি কিন্তু দুর্দান্তভাবে বানাতেন। তো এখন তো আমরা সেইভাবে বানাতে পারিনি, ওই পাতা টিপে যেভাবে কাকিমা বানায়, তো সেটাই পর্যবেক্ষণ চলছে কিভাবে খাওয়া যাবে। দুটো পাতাকে একসাথে দিয়ে ভালো করে মানে খেতে হবে, না তো নিচের থেকে পাতা অ্যাড করতে হবে। মা কাকিমা মিলে রান্নাবান্নাটা বেশ ভালোই সামলে নিচ্ছে। আর আমি শৈশবে সেই স্মৃতি রোমন্থন করবার জন্য চড়ে পড়েছি একদম খড়ের গাদায়। আর বাচ্চাগুলোকেও শিখিয়ে দিয়েছি কীরকমভাবে আমরা এনজয় করতাম খড়ের গাদার ওপর উঠে। আর ওই যে নাচন কোদন সব ভাই বোনেরা মিলে যে কী আনন্দ করতাম, সত্যি বলছি স্মৃতির পাতাগুলো আরেকবার করে উল্টে দেখতে ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে উল্টে দেখতে। আর যদি আজকে সবাইকে পেতাম, সবাই যদি একসাথে আসতাম দেশের বাড়িতে, আর সেই ছোট্টবেলার মতন আবার যদি খেলতে পারতাম সবার সাথে, কি ভালোই না হতো বলুন। আর সাথে কি ঝগড়াঝাটিও হতো। আর এখন আমার ভাই বোনেরা কেউ সময় মতো করে আসতেই পারে না দেশের বাড়িতে, প্রত্যেকেই ব্যস্ত তাদের কর্মজীবনে, বাচ্চা কাচ্চা সংসারপাতি। তাও যদি আসে ওই একবেলার জন্য এসে একটু ঘুরে যায়, কিন্তু আগের মতন আনন্দটুকু আর হয় না। তাই জিয়াকে আর হিয়াকে বলি যতটা পারিস আনন্দ করে যা, যাতে কোনো দিন মনে পড়ে কি যে হ্যাঁ যখন আমরা ছোট থাকতাম ভ্যাকেশনে যেতাম, সেই সময় মাম্মার দেশের বাড়িতে গিয়ে আমরা এতটাই আনন্দ করে আসতাম। ঠিক যেমন আমি আমার স্মৃতির পাতাগুলোকে উল্টে পাল্টে দেখছি, সেই রকমই ওদের সাথেও তাই শেয়ার করেছি। আর শিখিয়ে দিয়েছি কতটা আনন্দ করবি, যতটা খুশি আনন্দ কর, তবে খড়ের গাদায় কিন্তু পা হাতও ছুলে যায়। ঠিক আছে, 1-8 দিন করলে তেমন কোনো ক্ষতি নেই। চলুন রান্নাটা কত দূর এগোলো একটু দেখে নিই। বাহ, খাসির মাংস একদম বসে গেছে কাঠের উনুনে, দারুণ মাখামাখি চলছে। আর এই যে হচ্ছে আমার সেজো কাকিমা, আমি বসে আছি, এটা ভাইয়ের বউ শ্রাবণী, আর আমার বোন, ছোট বোন, আমরা 2 বোন, এটা হচ্ছে ও ছোট বোন আমার। তো আমরা সবাই মিলে রান্নাবান্নায় বসেছি। কাকু এখানে নাতনিদেরকে স্নান করিয়ে দেবে বলে বাড়ির শ্যালো পাম্পটাকে চালিয়েছে। পাম্পের জলটা একদম স্বচ্ছ পরিষ্কার আর গরম জল মাটির তলা থেকে আসছে। বলুন, দাদু তার নাতনিদেরকে স্নান করিয়ে দিচ্ছে, এটাও একটা পরম প্রাপ্তি, এগুলোও মনে থাকবে।
আর এই জায়গাটা আমাদের বাড়ির একদম পেছনের দিকে, মানে কুয়ো বাথরুম আছে তার পেছনের দিকে। এপাশে আবার খুব মানকচু, ছোট কচু, হলুদ, তারপরে সুইট পোটাটো মানে হচ্ছে যেগুলোকে বলে রাঙা আলু, সেই সমস্ত চাষ হয়। আর গাছগাছালিতে ভর্তি, প্রচুর ফলের গাছ আছে, বেশ ভালো লাগে। পেছন দিকে এসে ছায়ায় বসে বসে আড্ডা মারতাম আমরা। সেই পুরনো দিনের স্মৃতিগুলো এত ভেসে উঠছে আজকে চোখের সামনে, সে আর কীভাবে আপনাদেরকে বর্ণনা করব। আর বাচ্চাগুলো ততটাই আনন্দ করে গ্রামের বাড়িতে এসে। এখন বাছুরকে খড় খাওয়াতে ব্যস্ত, আর জিতু এপাশে গাড়িটা নোংরা হয়ে গেছে দেখে একদম পাম্প চালিয়ে গাড়ি পরিষ্কার করছে। আর আমি এখানে বসেছি একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। ভাবলাম কি যে ওরা প্রত্যেকেই ব্যস্ত খাবার দাবারের প্রস্তুতিতে, আমি বললাম যে ঠিক আছে আমি একটু বানিয়ে দিচ্ছি। মাংসটা ছিল একদম কচি খাসি, তাই বাবা বলছিল কি যে খুব ভালো করে রান্না করো। আর কাঠের উনুনে রান্নাটা হচ্ছিল, তার গন্ধটাই আলাদা ছিল, দুর্দান্ত। আর এখানে মা কাকিমা মিলে বসেছে আরও কোনো কিছু বাকি থেকে গেছে কিনা এই তরকারি তুলে দেওয়া। মাংসটাতে এবার একটু গরম জল দিয়ে মোটামুটি আরেকটু সেদ্ধ করলেই হয়ে যাবে। আর এতে কোনো প্রেশার কুকারে সেদ্ধ নেই, একদম কড়াইয়ের মধ্যে সেদ্ধ, যার স্বাদ একদম 10 গুণ বেড়ে যায় প্রেশার কুকারের থেকেও। সেটাই গল্প হচ্ছিল এখানে। বাস এরপরে খাবার প্রস্তুতি করতে হবে। চলুন, রান্নাঘরের মধ্যেও কিন্তু মাংস রান্না হচ্ছে গ্যাসে। এখানে শ্রাবণী খাসি মাংস খায় না, তাই ওর জন্য মুরগির মাংস হচ্ছে। আর আমরা এই মাংসেও আর সেই মাংস, দুই মাংসতেও হচ্ছে পুরো ভাগ বসিয়েছি। আর এখানে এই ছোট্ট মেয়েটি দুষ্টুমি করছে দেখুন। আর আমরা আসবো বলে এই খবর শুনে কাকিমা ঢেঁকিতে কুটে রেখেছিল চাল ভিজিয়ে তাকে একদম পাউডার যেরকম হয় আর কি, চালের গুঁড়ি, সেই গুঁড়ি তৈরি করেছে। আজকে গুড় দিয়ে দুধ দিয়ে বানানো ছাঁকা পিঠে বানিয়ে খাওয়াবে বলে। ছাঁকা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য মা আর কাকিমা বেশ বসে পড়েছে দুজনে মিলে ছাঁকা পিঠে খাওয়াবে বলে। এই যে চালের গুঁড়িতে দুধ, আর দুধটা আমাদের এই যে গরুগুলো দেখলেন সেই গরুর দুধ, আর ঘিতে মানে ভাজে আর কি, আর আখের গুড় ছিল। আর এই পাশে একদম টকবক করে মাটন ফুটেই যাচ্ছে একদম ধিমি আছে। মাঝে মধ্যেই কাঠগুলোকে একটু এগিয়ে দিচ্ছি যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস এবার তেল গেছে কড়াইয়ে, এরপরে দেখুন ছাঁকা পিঠে কি সুন্দর হয়। এই যে হয়ে গেছে, কি দারুণ ফুলেছে দেখুন। আরও একটা দেখাই, দেখুন কি দারুণ ফুলেছে, আর খেতেও গরম গরম দুর্দান্ত লাগছিল। এখানে মাও তার স্মৃতির পাতা থেকে তুলে ধরেছে কিছু কথা। মাও একটা সময় এখানে এসে এইরকমই ছাঁকা পিঠে বানাতে হতো কালী পুজোর সময়। এই কালী পুজোর সময় ছাঁকা পিঠে দিয়ে আগে পুজো হতো, তারপরেই পিঠে খাওয়া শুরু হতো। সেই গল্পই করে দিচ্ছে আমাদেরকে। একটু ভেঙে দেখো কাকু, দারুণ টেস্ট। একটু কাছে থেকে নিয়ে এসে দেখাও। হ্যাঁ একটু ভেতরটা দেখাও, ভেতরটা বাহ দারুণ। এইরকম পিঠে আমরা ব্যাঙ্গালোরে আর কোথায় পাই বলুন? কেই বা বানিয়ে দেয় আর কেই বা বানাচ্ছে এত তামঝাম করে। বিভিন্ন রকম ব্যবস্থাপনা রয়েছে। সেই ঢেঁকির কুটা যে গুঁড়ি হয় তাতে হচ্ছে ভালো হয় এগুলো। আর আমাদের ব্যাঙ্গালোরে পাওয়া যায় চালের গুঁড়ো, একদম ফাইন ডাস্ট যেটা, সেটাতে এখন কেমনভাবে তৈরি হবে। এই সমস্ত তামঝাম তো করার আর সময়ই হয় না ব্যস্ত জীবনে। তাই এখানে এসে এত ভালোভাবে সবাই মিলে রোদ পোয়াতে খাটিয়াতে বসে বসে খাওয়া হচ্ছে পিঠে। বলুন, এর স্মৃতি কিন্তু একদমই আলাদা। চলুন, ভাই এবার কাটতে বসেছে লেবু। মোটামুটি রান্নাবাটি পুরো রেডি। এরপরে শালপাতাগুলোকে বেশ বিছিয়ে নেব, নিয়ে সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। বাবা আবার এখানে মাংসের ঝোলটা কেমন হয়েছে, মাংসটা কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য কাকুকে আবার 2 পিস দিতে বলেছে। আহা দেখুন, গরম গরম ঝোল খাচ্ছে, দেখো কেমন, খুব টেস্টি।
আর কয়েকটা পিঠে বানালেই মোটামুটি গুঁড়িটা শেষ হয়ে যাবে। এই দেখুন, আমরা আবার এতগুলো পিঠে বাড়িতেও নিয়ে এসেছিলাম। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। মাটনটা মোটামুটি রেডি হয়ে গেছে, প্রত্যেকে প্রতীক্ষায় বসে আছে ডবল ডবল পাতা নিয়ে। এরপরে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর মাটন। কখন আসবে পাত এই শালপাতার থালায়। এই শালপাতার থালাগুলো বাড়িতে বানানো হয়েছে। আমরা যেহেতু আবদার করেছিলাম, কাকিমা তাই বানিয়ে দিয়েছে। গরম গরম ভাত আর খাসির মাংস এই শালপাতার থালায় খাওয়ার যে একটা গুরুত্ব দারুণ। সেটা হচ্ছে ওই শালপাতার থালায় খেলে ওই গরম যে ভাপে আর শালপাতার যে গন্ধটা আসে সেটা দুর্দান্ত, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার পাতে নুন লেবু পড়ে গেছে। এরপরে অপেক্ষা রয়েছে গরম ভাত আর খাসির মাংসটা কখন আসবে। আমি তো বলেছি মিক্স ভেজ খাবো না, এইটাই খাবো শুধু। আর বাবার যেহেতু অসুবিধে নিচে বসতে, তাই বাবা বসে গেছে চেয়ার টেবিলে। আর এখানে হয়েছিল টমেটোর চাটনি। এই টমেটোগুলো আবার বাড়ির আমাদের চাষের টমেটো। তাই সবাই মিলে এখানে বসে গল্প করে মাংস খেয়ে আর মাংসের স্বাদ নিয়ে কত রকমের গল্প, কি মজা নাই হয়েছে। দেশের বাড়ি বললেই আমরা এক কথায় খাড়া হয়ে যাই জানেন, একদম দৌড়ে দৌড়ে চলে যায় দেশের বাড়িতে। এখানে এলে যে এত আনন্দ হয়, একদম শহরের জীবন থেকে, শহরের কৃত্রিম জীবনের থেকে এখানকার জীবনযাত্রা এত সহজ সরল, এত সুন্দর, এত মানে ভালো লাগে আমাদের। তাই আমরা এক কথায় যখনই ব্যাঙ্গালোর থেকে আসি তখনই আমরা দৌড়ে আসি আগে দেশের বাড়ি যাব বলে। কাকিমা বলছিল আমাদের গ্রামের বাড়ির লেবু গাছটাতে খুব একটা ভালো লেবুর ফলন হয়নি, তাই মায়ের গাছে লেবু নিয়ে সে সবাইকে খাইয়েছে। সত্যি কথা বলতে ধোঁয়া ওঠা সাদা গরম ভাতে লেবু চটকে খাওয়ার মজাটাই আলাদা। আর কাঠের উনুনে খাসির মাংস ঝোল ঢেলে আর একদম সপ খাওয়া। মাংসটা আবার সেদ্ধ হয়েছিল কিন্তু দুর্দান্ত। কাঠের উনুনে বসিয়ে রেখে এত সুন্দরভাবে সেদ্ধ করা হয়েছিল যে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর শালপাতার গন্ধ আর দেখে কি দারুণ টেস্টি। আর এই যে শালপাতা, শালপাতার গন্ধই আলাদা। চলুন এরপরে মাটন খেয়ে আমরা গিয়েছিলাম পাশের সর্ষে খেতে। এইগুলো সব আমাদেরই সর্ষে ক্ষেত, আমাদেরই চাষাবাদ। অ্যাকচুয়ালি মাটন খাওয়া হয়ে গেছে, এবার একটু হাঁটাহাঁটি না করলে কি করে হবে। এই দেখুন এইখানে যত সর্ষে গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদেরই চাষাবাস করা হয়েছে। এই কাকু কাকিমা যেটুকু সময় পায় সেইটুকুই হচ্ছে করতে পারে। আজকাল অন্য চাষের জন্য লোক আছে, কিন্তু লোক পাওয়াও তো আজকাল খুব মুশকিল হয়ে গেছে। লোক যে খুব একটা অ্যাভেলেবেল তা কিন্তু নয়, তাই যেটুকু পারে সেইটুকুই গুছিয়ে করার চেষ্টা করে। এই ছোট ছোট সর্ষে গাছগুলো এখনও ছোটোই রয়েছে, তাতে ছোট ছোট ফুল এসেছে। আর দূরেরগুলো দেখুন বেশ বড় হয়ে গেছে। আর এই যে সর্ষে শাকগুলো, এগুলো কিন্তু শীতকালে ভাজা করে খেতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটা না এই পর্যন্তই রাখবো, আদারওয়াইজ খুব বেশি বড় হয়ে গেলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। চলুন, আমার দেশের বাড়ির এটা ছিল দ্বিতীয় অধ্যায়। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।